আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। এখানে আমি মূলো নিয়েছি, একটা আলু নিয়েছি, নিয়ে কুচি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, মূলো আলু কুচি করে নিয়েছি। মূলো ভাজা করে দেখিয়ে দেবো আপনাদের, দেখে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এখানে আমি মূলো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, দেখুন। আর মূলো দিয়ে আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে দারুণ খেতে হয়। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মূলো ভাজা করে দেখিয়ে দেবো। রান্নার জন্য আমি চুলোয় চলে এসেছি। কড়াটা গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ঝাল দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা করে নেব। লবণও দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে মূলো আলু কুচি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা। একসাথে ভালোভাবে ভাজা করে নিতে হবে। এখানে আমি 3 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো বন্ধুরা। 3 মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা, ভালোভাবে ভাজা করে নিতে হবে বন্ধুরা। মূলোটা যত ভাজা করবেন ততই খেতে দারুণ হয়। দেখুন বন্ধুরা, মূলো আলু আমার গলে গিয়েছে, প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এখানে একটু আমি চিনির গুঁড়ো দিয়ে দেবো, আপনারা চাইলে নাই দিতে পারেন। আর চিনিটা দিলে কী হয়, মূলোটা গ্যাস করে, সে গ্যাসটা থাকে না। দেখুন বন্ধুরা, প্রায় ভাজা আমার হয়ে গিয়েছে। দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল খেতে। মূলগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব বন্ধুরা। নামানোর পরে দেখুন বন্ধুরা, কালারটা কত দারুণ এসছে, আর খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আলু দিয়ে মূলো চিংড়ি মাছ দিয়ে ভাজা করবেন, দারুণ খেতে হবে। একবার বানালে বাড়ির সবাই পছন্দ করবে, চেটে পুটে খাবে। আজকেরকার মতন বিদায় নেব। আমার আজকেরকার রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।